সুপ্রিয় দর্শক শ্রোতা, এসবি টিভি নিয়মিত অনুষ্ঠান মিউজিক নাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি আরিফা ইসলাম মা, এবং আজকে আমাদের স্টুডিওতে একজন প্রতিভাবান শিল্পী উপস্থিত হয়েছেন। আমাদের শিল্পী, আজকের শিল্পী প্রভাস বিশ্বাস। আজকে গান হবে, আড্ডা হবে, গল্প হবে, আর আপনাদের অবশ্যই পছন্দের গান তো হবেই। কমেন্ট করে জানাবেন কার কী পছন্দ, অবশ্যই পছন্দের গান অনুযায়ী গান হবে। আমরা চলে যাই শিল্পীর কাছে। প্রভাস, কেমন আছেন? হ্যাঁ, অনেক ভালো। আজকে তো অনেক গান আড্ডা, যেহেতু শিল্পী কিন্তু আপনি একাই, সেহেতু অনেক গান গাইতে হবে এবং আমাদের দর্শক যারা আছেন তাদের পছন্দ অনুযায়ীও গান গাইতে হবে। আমরা প্রথমেই গানেই চলে যাই নাকি? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমি প্রথমে যে গানটি করব, গানটি মূল শিল্পী আপনাদের ঝিনাইদহ জেলার অজয় দাদা এবং গীতিকার বিল্লাল হোসেন। আমি চেষ্টা করবো আর কি। স্মৃতি হয়ে থাকবে আজকের দিন, তোমার আমার জীবনে আবার কখনো যদি দেখা হয় আমাদের, সে স্মৃতি দোলা দেবে স্মরণে। স্মৃতি হয়ে থাকবে আজকের এই দিন, তোমার আমার জীবনে। স্মৃতি হয়ে থাকবে আজকের এই দিন, তোমার আমার জীবনে। পৃথিবীর মঞ্চে তুমি আমি দুজনে খেলেছি কত না খেলা, কুড়িয়েছি ফুল আমি অনেক যত্ন করে, গেঁথেছ তুমি তার মালা। পৃথিবীর মঞ্চে তুমি আমি দুজনে খেলেছি কত না খেলা, কুড়িয়েছি ফুল আমি অনেক যত্ন করে, গেঁথেছ তুমি তার মালা। থাকবে এই স্মৃতিগুলো বসে বুকের আসনে, স্মৃতি হয়ে থাকবে আজকের এই দিন, তোমার আমার জীবনে। স্মৃতি হয়ে থাকবে আজকের এই দিন, তোমার আমার জীবনে। কিশোর বেলাতে চুপি চুপি গোপনে
খেলেছি কত লুক চুরি, জীবনের এই ক্ষণ ফেলে যাওয়া এই দিন ধূসর জীবনে দেবে ভরি। কিশোর বেলাতে চুপি চুপি গোপনে খেলেছি কত লুক চুরি, জীবনের এই পথ ফেলে যাওয়া এই ক্ষণ ধূসর জীবনে দেবে ভরি। ভাসবে এই স্মৃতিগুলো সেদিন কুয়াশা নয়নে, স্মৃতি হয়ে থাকবে আজকের এই দিন তোমার আমার জীবনে। আবার কখনো যদি দেখা হয় আমাদের এ স্মৃতি দোলা দেবে স্মরণে, স্মৃতি হয়ে থাকবে আজকের এই দিন তোমার আমার জীবনে। স্মৃতি হয়ে থাকবে আজকের এই দিন তোমার আমার জীবনে। অসাধারণ। আসলে এই গানগুলা এত ভালো লাগে শুনতে। আমার মানে গান শুনতে শুনতে ভাষা হারিয়ে ফেলেছি। ঠিক আছে, গানটি কার লেখা বলছিলেন যেন আমি মনে করতে পারছি না। গানটি আমাদের ঝিনাইদার অত্যন্ত কীর্তি একজন শিল্পী অজয় দাদা। আর সবচেয়ে বড় কথা কি এই গানটি মানে যিনি গীতিকার বিল্লাল ভাই, মানে তাকে বেশি প্রাউড দেওয়া উচিত, কারণ তিনি এত সুন্দর একটি গান লিখছে। আমার খুবই ফেভারিট একটি গান। অবশ্যই। আর দুজনই মনে হয় ঝিনাইদার গর্ব। হ্যাঁ, আমি এটা আসলে বিশ্বাস করি। দুইটা মানুষ কিন্তু আমরা যাদেরকে নিয়ে গর্ব করতে পারি ঝিনাইদার ভিতরে। থ্যাংক ইউ এত সুন্দর গান পরিবেশনার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এসবিটিভি নিয়মিত অনুষ্ঠান মিউজিক নাইটকে। কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এসবিটিভি চ্যানেলটা ফলো করে রাখবেন এবং শেয়ার করে আপনার আত্মীয় স্বজন, আপনার কাছের মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের যদি কোনো অনুরোধ থাকে, পছন্দের গান থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের লিখে জানাবেন। আমরা পরবর্তী গানে যাব। প্রভাস, আমাদের কি গান শোনাবেন এবার? আধুনিক শুরু হয়েছে। আমি কিন্তু একটা বিষয় খুব ভালো করে জানি, আপনি সব ধরনের গানই অনেক সুন্দর করেন, কিন্তু ফোক যে গানগুলো আছে এই ফোকের বিষয়টা কিন্তু আপনার পরিচিতিটা অনেক বেশি আমার মনে হয়, আমি শুনেছি। আসলে আমি চেষ্টা করি, আমি অতটুকু ভালো গাইতে পারি কিনা তা জানি না, তবে চেষ্টা করছি এবং চেষ্টা করব। আচ্ছা, কি গান শুনছি এবার? এবারে বাউল হাসানের একটি গান, মানে আসলে সে তো প্রয়াত, আমার খুবই একটা ফেভারিট, অসাধারণ মানে লেখকই ছিল তার। আমি চেষ্টা করছি বাউল হাসানের একটি গান করে। ওরে অন্ধার পুরের মানুষ আমি, ওরে অন্ধার পুরের মানুষ আমি, আর অন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি রে, আমি এক পাপিষ্ঠ বান্দা।
আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি রে, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। রুহুটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা, রুহুটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা, শূন্য কায়া রইবে পইরা, আমার শূন্য কায়া রইবে পইরা, কে শুনবে কার কান্না গো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্ধার ঘরের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা, আন্ধার ঘরের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদ ভজা, আল্লাহ রাসূল মুর্শিদ ভজা, পাগল মনের ধান্দা গো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। তোমার লীলা, তোমার খেলা, বোঝেন আমার মন পাগেলা। তোমার লীলা, তোমার খেলা, বোঝেন আমার মন পাগেলা, পাগল হাসানের দাই বেলা, পাগল হাসানের দাই বেলা, সইয়া লোকের নিন্দা গো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। সো বিউটিফুল। আসলে পাগল হাসান ভাইয়া আমাদের মধ্যে এখন নাই,
কিন্তু তার অসংখ্য গান আছে যে গানগুলা এত জনপ্রিয়তা পেয়েছে এবং আমার মনে হয় এই গানগুলো হচ্ছে একদম মানুষের হৃদয়ে গিয়ে লেগেছে। অনেক সুন্দর সুন্দর গান আমরা শুনছি, প্রভাস আমাদের গান শোনাচ্ছেন। আচ্ছা প্রভাস, আপনার একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি গানে কিভাবে আসলেন একটু যদি বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। এত সুন্দর গান করেন, অবশ্যই তো গানের গুরু বা গান শিখেছেন, কিভাবে এলেন গানে? আসলে আমার বাবা একজন যাত্রা শিল্পী, প্রফেশনাল না, কিন্তু গ্রামে খুবই সে যাত্রা, অনেক যাত্রা করছে একসময়। আমার বড় ভাই সেও অনেক সুন্দর গান করতো, তার থেকেই আমার দেখাশোনা গান করা। আর আমার বাসা খোকসাতে, কুষ্টিয়ার খোকসাতে, ওইখানেই প্রথম আমার গুরুজি, যার হাত ধরেই আমার প্রথমে আসা খন্দকার সেলিম রেজা। এবং আসলে বলতে বলতে একটু সিঁড়ি লাগে তো জীবনে চলার পর, অবশ্যই অবশ্যই। খন্দকার সেলিম রেজার হাত ধরেই বড় হওয়া, হাঁটতে শেখা, চলাফেরা, দৌড়ানোটা শেখা। সেটা হচ্ছে মানে তুমি ভালো করে জানো, এখানে যারা মিউজিশিয়ান তারা আছে, আমার গুরুজি প্রদীপ অধিকারী, এই দুইজন ব্যক্তি আমার জীবনের বিশাল একটা ব্যাপার। খন্দকার সেলিম রেজা উনি আমাকে সন্তানের মতো করে মানুষ করেছে, এবং মানে দৌড়ানোরটা ব্যাপারটা সেটা হচ্ছে যে কুষ্টিয়ার প্রদীপ অধিকারী ওনার আসলে আসলে জীবনে যে কোনো অধ্যায় যদি আমরা মনে করি যে সাকসেস পেতে হবে বা একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্যে যাওয়ার সময় বা যাওয়ার আগে একটা সিঁড়ি লাগে। আর সেই সিঁড়িগুলা অটোমেটিক তৈরি হয় না, অনেক সময় তৈরি করেও নিতে হয়। আর কারোর সাহায্য ছাড়া তো এই পর্যন্ত আসা সম্ভব না, এটা কম বেশি বুঝি। অনেক ভালো লাগলো আপনার কথা শুনে। এবার কি গান শোনাচ্ছেন? তার আগে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি প্রফেশনাল লাইফে আসলে গান বাজানো ওই রকম প্রফেশনাল না, তারপরে যতটুকু আমার বলতে গেলে শোলকুমার মাটিতে বসে আছি, এই মাটিতে অনেক অবদান আছে। কারণ শোলকুমার মাটিতে তুমি জানো একটা দেশ ব্যান্ড নামে একটা ব্যান্ড ছিল, যেখানে বলতে গেলে মিজান ভাই, সালাউদ্দিন, অচিন্ত, সাবু, এদের হাত ধরেই কিন্তু আমার মানে এই প্রফেশনাল মানে যতটুকু পারি এদের হাত ধরেই কিন্তু আমার শুরুটার পথ চলা ছিল। এটা আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কি গান শুনছি এবার? আমি বাউল হাসানের আরও একটা দুইটা গান করবো। অবশ্যই অবশ্যই অবশ্যই, ঠিক আছে। ভাবজা তোলার ডাব্বা লইয়া ঘুইরা বেড়াই নিশিদি, আমি ভাবজা তোলার ডাব্বা লইয়া ঘুইরা বেড়াই নিশিদি, জীবন আমার রেলগাড়ির ইঞ্জি ও মনরে, জীবন আমার রেলগাড়ির ইঞ্জি। ভাবজা তোলার ডাব্বা লইয়া ঘুইরা বেড়াই নিশিদিন, ভাবজা তোলার ডাব্বা লইয়া ঘুইরা বেড়াই নিশিদিন, জীবন আমার রেলগাড়ির ইঞ্জি ও মনরে, জীবন আমার রেলগাড়ির ইঞ্জি।
ছিলাম ভালা আদর ভাইনে ভাইনে, এই আমারে উঠাই দিল সমান্তরাল লাইনে। মায়ের কোলে ছিলাম ভালা আদর ভাইনে ভাইনে, এই আমারে উঠাই দিল সমান্তরাল লাইনে। লোহা লক্ষ্যে ঘষা ঘষি আর চলে না কষা কষি, কর্তৃপক্ষের ইচ্ছা খুশি, কর্তৃপক্ষের ইচ্ছা খুশি, ডাব্বা দিয়া লাগাই পিন। জীবন আমার রেলগাড়ির ইঞ্জিন, ও মনোরে জীবন আমার রেলগাড়ির ইঞ্জিন। স্টেশন টু স্টেশনে জংশনেও ধরি, জানতাম না আসিলে ভবে সইতে হয় দিগদারি। স্টেশন টু স্টেশনে জংশনেও ধরি, জানতাম না আসিলে ভবে সইতে হয় দিগদারি। মাইনে পাই করতাম বেকার, স্টেশন কর্মী টিকিট চেকার, কালো ধোয়া পায়রা বেটা, কালা ধোয়া পায়রা বেটা, চলছে গাড়ি বিরামহীন। জীবন আমার রেলগাড়ির ইঞ্জিন, ও মনোরে জীবন আমার রেলগাড়ির ইঞ্জিন। সুখে হরণে বাজে উচ্চস্বরে সুর, দয়া নামার স্টেশনে শেষটা কত দূর। ও কি সুখে হরণ বাজে উচ্চস্বরে সুর, দয়া নামার স্টেশনে শেষটা কত দূর। ভেবে পাগল হাসান বলে শুরু সেই ব্রিটিশ আমলে, ভেবে পাগল হাসান বলে শুরু সেই ব্রিটিশ আমলে। জীবন নামের রেল স্টেশনে সংসার নামে বেড়া জালে, জীবন মরণ পরাধী। জীবন আমার রেলগাড়ির ইঞ্জিন, ও মনোরে জীবন আমার রেলগাড়ির ইঞ্জিন। ভাবজা তোলার ডাব্বা লইয়া ঘুইরা বেড়াই নিশিদিন, ভাবজা তোলার ডাব্বা লইয়া ঘুইরা বেড়াই নিশিদিন। জীবন আমার রেলগাড়ির ইঞ্জিন, ও মনোরে জীবন আমার রেলগাড়ির ইঞ্জিন, ও মনোরে জীবন আমার রেলগাড়ির ইঞ্জিন, ও মনোরে জীবন আমার ওর রেলগাড়ির ইঞ্জিন। চমৎকার। গান শুনতে শুনতে একটা বিষয় মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে আসলেই কিন্তু আমাদের জীবন রেলগাড়ির ইঞ্জিনের মতোই, চলছে চলছে কখন জানি থেমে যায়। অবশ্যই সেটা আসলে রেলগাড়ি তুমি কি কখনো দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি। দেখো স্টেশন, প্রত্যেকটি স্টেশন বা স্টেশনে কিন্তু থামে। জীবনটা কিন্তু দেখো যে ছোট বড় মাঝারি দেখবে জীবনটাই আসলে একদম পাগল হাসানের আর পাগল হাসান ভাইয়ের যে গানগুলো আমি তো বলেছি, আসলে একেবারে আমার মনে হয় একদম একটা মানুষের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তার আসা যাওয়া
তার মৃত্যু বা তার জীবন প্রত্যেকটা বিষয়ে একেবারে কড়া নাড়ে। নিঃসন্দেহে আমার মনে হয় তুমি এটা আরো বেশি বোঝো, কারণ তুমি তো নিজেও একজন বড় মাপের শিল্পী। কারণ এই কথাটা কেন বলতে হয়, সবার মাঝেই বলতে হয়, আমাদের মায়া কিন্তু মানে নিঃসন্দেহে ওকে নিয়ে গর্ব করার মতো। ধন্যবাদ আপনাকে ভাইয়া। আসলে আমি অতটাও আপনি যতটা বলছেন আসলে নিজের মানুষরা তো নিজের মানুষকে ছোট করে বলে না। ধন্যবাদ আপনাকে। আমাদের অনেক দর্শক আছে এবং আমাদের অনেক কমেন্ট জমা পড়ে গিয়েছে, আমরা কিছু কমেন্ট পড়ে আসি। নিঃসন্দেহে দর্শক আপনারা অনেক কমেন্ট করেছেন দেখছি। তহিদুল ইসলাম তৌহিদ লিখেছেন, এসবি টিভি অনুষ্ঠান অনেক মিস করি। মিস করার দরকার নেই, চলে আসবেন সরাসরি। আপনাদের জন্য এসবি টিভি সবসময় খোলা আছে, থাকবে ভবিষ্যতে। আর তিনি আরও লিখেছেন, সাউন্ড কোয়ালিটি আগের থেকে আরও অনেক ভালো হয়েছে। সাউন্ড কোয়ালিটি ভালো হবে, আরও ভালো হবে আশা করি। আস্তে আস্তে আপনারা আমাদের সাথেই থাকবেন, এসবি টিভির পাশে থাকবেন, তাহলে সব কিছু করা সম্ভব। ধন্যবাদ, সাথেই থাকবেন। এমডি ইকরামুল হোসেন লিখেছেন অসাধারণ। শ্রাবণ সাহা লিখেছেন প্রভাস অনেক সুন্দর হচ্ছে। শান্তকুমার অন্তর লিখেছেন প্রভাস দাদা নমস্কার, পরমে পরম জানিয়ে গানটা শুনতে চাই। অবশ্যই আপনাদের অনুরোধের গান গাইবে, আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। এছাড়া আমাদের সাথে জয়েন্ট আছে এমডি বকুল মণ্ডল, রামিম রহমান রাফি, ময়না কুণ্ড লিখেছেন সুন্দর হয়েছে ভাই। ধন্যবাদ আপনাকে। রামিম রহমান রাফি লিখেছেন সুন্দর। আমাদের সাথে যুক্ত আছেন পূর্ণতা ফিরোজ। এমডি বকুল মণ্ডল লিখেছেন অনেক সুন্দর প্রোগ্রাম হচ্ছে, আশা করি আমাদের অনেক বড় বড় আরও অনেক সুন্দর প্রোগ্রাম আমাদের উপহার দিবেন। অবশ্যই আপনারা যদি এসবি টিভির সাথে থাকেন, আসলে দর্শক তো এসবি টিভির প্রাণ, আপনারা সাথে থাকলে সবই সম্ভব। ধন্যবাদ, সাথে থাকবেন। প্রসেনজিৎ বসু লিখেছেন অসাধারণ পরিবেশনা প্রভাস দা, অল মিউজিশিয়ান প্লাস উপস্থাপনা অসাধারণ। ধন্যবাদ, সাথেই থাকবেন প্রসেনজিৎ বসু। এছাড়া আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ সজল আহমেদ চঞ্চল, নিঃস্বার্থ মমিন, পূর্ণতা ফিরোজ লিখেছেন সুন্দর পরিবেশনা। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা গানের ফাঁকে ফাঁকে আপনাদের কমেন্ট পড়ব এবং আপনাদের অনুরোধের গানও হবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি। কি গান শোনাচ্ছেন এবার? তার আগে যারা কমেন্ট করছে তাদের আমি অনেক কৃতজ্ঞতা জানাই, কারণ তারা এসবি টিভি দেখছে। হ্যাঁ, এবারে আমার পাশে আমার বন্ধু মনিরুল, ওর খুব পছন্দের একটা গান। এই গানটি আমি কোথাও গাইছিলাম না বলে মনিরুল আমার পরে একটু মানে কষ্ট হয়েছে, আমি চেষ্টা করছি একটু বিচ্ছেদ তাই ওইটা একটা গান। আচ্ছা শুনে আসি। ওরে প্রেমের মানুষ কাদাইয়া প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি সে শান্তি পায়? ওরে ভালোবাসা এমন কেন হাসায় রে কাদায়? ভালোবাসা এমন কেন হাসায় রে কাদায়? প্রেমের মানুষ কাদাইয়া প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি সে শান্তি পায়? ভালোবাসা এমন কেন হাসায় রে কাদায়? ভালোবাসা এমন কেন হাসায় রে কাদায়?
আছে যাদের প্রয়োজন আমার মতো না বুঝিয়া দিও না জীবন জৈবন। ও ভালোবাসা করে যারা আছে যাদের প্রয়োজন আমার মতো না বুঝিয়া দিও না জীবন জৈবন। না বুঝিয়া প্রেম অঞ্জলি দিও না বেইমানের পায়। না বুঝিয়া প্রেম অঞ্জলি দিও না বেইমানের পায়। প্রেমের মানুষ কাঁদাইয়া প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায়। ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়। ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়। ভালোবাসা করেছিলাম পাবো কিছু সান্ত্বনা বিনিময়ে পেয়েছি গো বুক ভরা যন্ত্রণা। ও ভালোবাসা করেছিলাম পাবো কিছু সান্ত্বনা বিনিময়ে পেয়েছি গো বুক ভরা যন্ত্রণা। পারি না আর পারি না রে পরাণ আমার পুইরা যায়। পারি না আর পারি না রে পরাণ আমার পুইরা যায়। প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায়। প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায়। ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়। ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়। ভালোবাসা করলো যারা হাত রাইখাছে আগুনে তাদের মনে দুঃখ নাই রে পুড়তেছে জেনে শুনে। ও ভালোবাসা করলো যারা হাত রাইখাছে আগুনে তাদের মনে দুঃখ নাই রে পুড়তেছে জেনে শুনে। সালাম সরকার প্রেমের রুগী তখন জানি মইরা যায়। সালাম সরকার প্রেমের রুগী তখন জানি মইরা যায়। ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়। ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়। প্রেমের মানুষ কাঁদাইয়া প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায়। ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়। ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়। ভালোবাসা এমন কেন হাসায় আর অসাধারণ। আসলেই কি ভালোবাসা কখনো কি কাঁদিয়েছে? আসলে
সবার জীবনে কিছু না কিছু কাদার ব্যাপারটা থাকে, হ্যাঁ কিছু হইলে পরে মানুষ কাঁদে। আমার মনে হয় আমার থেকে আমার মনিরুলটা বেশি কেঁদেছে, এটা শিওর। এটা তো জানি না, আমরা দর্শক, আমাদের দর্শক আছে আজকে শিল্পী, তার বিষয়ে সব কিছু জানবে, শুনবে। তো কাঁদিয়েছে, বোঝা যাচ্ছে যে অনেকেই কাঁদিয়েছে, হাসানোর থেকে কাঁদিয়েছে বেশি। যাই হোক, আমরা মেনে নিলাম। পরবর্তী কি গান শুনছি? এটা একটি বিচারের মতোই, প্রেম বিচ্ছেদ জায়গায় বলে যে রূপ লইয়া বড়াই করো বেইমান। এই তো বুঝতে পারছি, আমি তো বুঝতে পারছি, এবং দর্শক, আমাদের দর্শক শ্রোতা যারা আছে তারাও বুঝতে পারছে বিষয়টা কি। তো গান শুনেই আসি। অবশ্যই অবশ্যই। যে রূপ লইয়া বড়াই করো রে বেঈমান। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই দুইটা গান আমার লাইফে প্রথম, কোনোদিন প্র্যাকটিসও করি নাই। সত্যি আসার আগে ভালো লাগছিল। আমার প্রিয় বড় ভাই মিজান ভাই বলছে, প্রভাস একটু ফোক গান করিস। আমার ভালো লাগার কিছু গান। যে রূপ লইয়া বড়াই করো রে বেঈমান, সেরূপ হয়তো নাই আমার। ও জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। ও জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তো তোমার। বড়াই করো রে বেঈমান, যে রূপ লইয়া বড়াই করো রে বেঈমান, সে রূপ হয়তো নাই আমার। সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। দেখিয়া তোমায় আমি বাসি নাই যে ভালো, মনের বদল মন চাহিয়া বিফল সবই গেল। রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই গো ভালো, মনের বদল মন চাহিয়া বিফল সবই গেল। একদিন তুমি বুঝবে ঠিক রে বেঈমান, একদিন তুমি বুঝবে ঠিক রে বেঈমান, সার হইবে চোখে আন্ধার। সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। সুন্দর মনের আড়ালেতে অসুন্দর এক মন, বড় দেরি হইল আমার বুঝিলাম যখন।
সুন্দর মনের আড়ালেতে অসুন্দর এক মন বড় দেরি হইল আমার বুঝিলাম যখন আমার আঘাত করিয়া রে বেঈমান ওরে আমার আঘাত করিয়া রে বেঈমান কত সুখী হইবে আর সুন্দরের অহংকার একদিন বেড়ে তোমার জানি সুন্দরের অহংকার একদিন বেড়ে তোমার শেষ কথাটা বলিয়া যায় শোনো রে বেঈমান সর্বকুল হারাইয়া একদিন হইবে অপমান শেষ কথাটা বলিয়া যায় শোনো রে বেঈমান সর্বকুল হারাইয়া একদিন হইবে অপমান জাহাঙ্গীর রানা কইরে বেঈমান জাহাঙ্গীর রানা কই বেঈমান রে বেঈমান কাঁদবে একদিন বেসুমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার যে ডুব লইয়া বড়াই করো রে বেঈমান ওরে যে ডুব লইয়া বড়াই করো রে বেঈমান সে রূপ হয়তো নাই আমার সুন্দরে অহংকার একদিন বেড়ে তোমার জানি সুন্দরের অহংকার একদিন বেড়ে তোমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তো তোমার খুবই অসাধারণ। যদি বলি মানে কোনো কিছুর সাথে তুলনা করতে হয় আমার মনে হয় কম পড়ে যাবে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর গান পরিবেশনা করার জন্য। এবং আমাদের দর্শক যারা আছেন, আমার মনে হয় দর্শক যারা আছেন এসবি টিভি দেখছেন, তাদেরও অনেক ভালো লাগছে গান। আমরা কিছু কমেন্ট জমা হয়ে গেছে, আমরা কিছু কমেন্ট পড়ে আসছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এসবি টিভির নিয়মিত অনুষ্ঠান মিউজিক নাইট। কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এসবি টিভি চ্যানেলটা ফলো করে রাখবেন। আপনাদের পছন্দের গান যদি থেকে থাকে অবশ্যই আমাদের শিল্পীকে কমেন্টের মাধ্যমে অনুরোধ করতে পারেন। অনেক কমেন্ট করেছেন আপনারা, আমি কিছু কমেন্ট পড়ে আসছি। আমাদের সাথে যুক্ত আছেন আব্দুর রহমান, নিঃস্বার্থ মমিন লিখেছেন অনেক ভালো লাগছে গানটা। ধন্যবাদ, আপনাদের ভালো লাগলে আমাদের সার্থকতা। সাথেই থাকবেন। এমডি সাইমন লিখেছেন অনেক সুন্দর হচ্ছে। ধন্যবাদ, সাথেই থাকবেন। এছাড়া লিখেছেন বিধান বিশ্বাস লিখেছেন বদ্দা বদ্দা একটা বিচ্ছেদ গান আপনার থেকে শুনতে চাই। আমাদের ইতিমধ্যে কিন্তু অনেকগুলা বিচ্ছেদ গান হয়ে গিয়েছে, আরও হবে, সাথেই থাকবেন। পার্থ বিশ্বাস লিখেছেন সেই অস্থির ফাটাফাটি কাকা। ধন্যবাদ, কাকার সাথেই থাকবেন, কাকার গান শুনবেন, এসবি টিভির সাথেই থাকবেন। এছাড়া উনি আরও লিখেছেন এগিয়ে যাও। ধন্যবাদ, আপনাদের দোয়া আশীর্বাদ আমাদের শিল্পীর জন্য অবশ্যই তার শুভ হবে। এছাড়া আমাদের সাথে যুক্ত আছেন বিজয় কুমার। বিজয় কুমার বলতে ছোট ভাই, আমাদের এসবি টিভিতেই আপনারা দেখেছেন অনেকবার সে প্যাড বাজান, প্যাড ড্রাম যেটা বলে, বাজিয়েছেন। ভালো থাকবা বিজয়, যেখানেই থাকবা ভালো থাকবা। রিফাত ফেরদৌস দীপ লিখেছেন অনেক অনেক দোয়া শুভকামনা রইল আপনার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে এত এত কমেন্ট এসেছে এবং যা ভালো ভালো কথা লিখেছেন আপনারা আমাদের শিল্পীদের জন্য, মিউজিশিয়ান যারা আছেন তাদের জন্য। এইভাবে এসবি টিভির সাথে থাকবেন।
আপনারা এইভাবে যদি সাথে থাকেন তাহলে সম্ভব এসবি টিভি অনেক ভালো কিছু করবে এবং আপনাদের সাহায্যে আপনাদের অনুপ্রেরণায় এগিয়ে যাবে এবং আপনাদের পছন্দ অনুযায়ী পথ চলতে পারবে। সাথেই থাকবেন। আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি। কি গান শুনবো এবার প্রভাস? রাজ্জাক দেওয়ানের একটি গান। বা আজকে কিন্তু সত্যি ফাটাফাটি হচ্ছে। চেষ্টা করছি। পার্থ বিশ্বাস যে কমেন্টটা করেছে, ওমার ভাইস্তে আমার বড় ভাইয়ের ছেলে। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ প্রোগ্রামটা দেখার জন্য। বৌদিমণি দাদাকে সবাইকে নিয়ে দেখো। আর বিশেষ করে আজকের প্রোগ্রামটা একটু ফোক গান দিয়েই সাজিয়েছি। চেষ্টা করছি এবার রাজ্জাক দেওয়ানের একটি গান করার। ও যদি ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নিয়ে রবে সইব। বন্ধুরে ওরে তোমার লেখা গান আমি গাইব। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নিয়ে রবে সইব। বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব। বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব। মন গগনে ফুল বনে তুমি বনমালী, আমি তো সেদিন ছিলাম প্রথম গানের কলি। মন গগনে ফুলে বনে ফুল আমি বনমালী, আমি তো সেদিন ছিলাম প্রথম গানের কলি। দুটি বিনা একটি সুর, ভালোবাসা কি মধু। দুটি বিনা একটি সুর, ভালোবাসা কি মধুর। তোমায় ছেড়ে যত দূরে রইব। বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব। বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব। যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি, সেই গানের ছন্দে দিতাম মুক্তা ঝড়া হাসি। যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি, সেই গানের ছন্দে দিতাম মুক্তা ঝড়া হাসি। মিলন রজনী আজ তো ভুলিনি, মিলন রজনী আজ তো ভুলিনি। বিরহ রাগিনী নিয়ে বাজব। বন্ধুরে তোমার
লেখা গান আমি গাইব বন্ধু রে, তোমার লেখা গান আমি গাইব। ভাই বলো বন্ধু বলো কেউ যাবে না সাথে মাতাল, রাজ্জাকে দিও পানের ডাক যদি নেমে আসে। ভাই বলো বন্ধু বলো, ও ভাই বলো বন্ধু বলো কেউ যাবে না সাথে মাতাল, রাজ্জাকে দিও পানের ডাক যদি নেমে আসে। ধুলো কাদা মুছিয়া বন্ধু আর কাছে গিয়া, ধুলো কাদা মুছিয়া বন্ধু আর কাছে গিয়া, চরণে লুটিয়া আমি রইব তোমার লেখা গান আমি গাইব বন্ধু রে, তোমার লেখা গান আমি গাইব। ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও, ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নিয়ে রবে সইব তোমার লেখা গান আমি গাইব বন্ধু রে, তোমার লেখা গান আমি গাইব বন্ধু রে, তোমার লেখা গান আমি গাইব। খুব সুন্দর, একেবারে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, কি বলবো। গান শুনতে শুনতে এত মুগ্ধ হয়ে যাচ্ছি, আমি তো হচ্ছি, আমার মনে হয় আমাদের দর্শক যারা আছেন তারাও হচ্ছে। এরই মধ্যে অনেক গানের রিকোয়েস্ট চলে এসেছে, আমরা কিছু কমেন্ট পড়ে আসছি। ফারুক খান লিখেছেন অসাধারণ ভোকাল, ধন্যবাদ, দোয়া রাখবেন আমাদের শিল্পীর জন্য। GM বিপুল সিঙ্গাপুর থেকে দেখছেন, অনেক সুন্দর গেয়েছেন, ধন্যবাদ বিপুল, সাথেই থাকবেন আমাদের। রিফাত লিখেছেন মাশাল্লাহ খুব সুন্দর লাগছে গান, আপনাদের সুন্দর লাগলে, আপনাদের ভালো লাগলে SBTVর সার্থকতা আসবেন, সাথেই থাকবেন। এছাড়া আমাদের সাথে যুক্ত আছেন MD ফারুক, যুক্ত আছেন আরও MD মেহেদি হাসান। GM বিপুল একটা লালন গীতির অনুরোধ করেছেন, হবে, অবশ্যই হবে আপনাদের অনুরোধ, আমাদের শিল্পী আপনাদের অনুরোধে গান গাইবে, সাথে থাকবেন ততক্ষণ। এছাড়া আমাদের সাথে মাহফুজ আছেন, মাহফুজ উনিও একটি লালন গানের অনুরোধ করেছেন, সাথেই থাকবেন, অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী গাইবে লালন গান অবশ্যই হবে, ততক্ষণ সাথেই থাকবেন সবাই। MD ফারুক লিখেছেন দারুণ হচ্ছে অনুষ্ঠান, ধন্যবাদ। এছাড়া আমাদের সাথে যুক্ত আছেন সবুজ মণ্ডল, আরও যুক্ত আছেন সিঙ্গার কাবুল ইসলাম, ঢাকা থেকে দেখছেন, আমার দাদু, আশা করি ভালো আছো, আমাদের সাথেই থাকো। আরও অনেকেই আছে, আমরা আস্তে আস্তে আপনাদের যদি সব কমেন্ট একবার পড়ে শোনাই তাহলে আপনারা নিজেরাই অস্থির হয়ে যাবেন। আমি চাই না যে গানটা মিস করেন, আমরা মিস করে যাচ্ছি কিন্তু গান, আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি। এবার কি গান শোনাচ্ছেন? আসলে বাড়ি তো কুষ্টিয়াতে, লালন গানের অনুরোধ কিন্তু অনেক, নিঃসন্দেহে এখন লালন সাহেবের গানই করবো, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আমরা লালন গান শুনে আসি তাহলে। আর দর্শক যারা গান শুনছেন, হয়তো আমার গান শুনছেন ঠিকই, বারবারই বলছি যে আমি কিন্তু মায়ের গানের খুব ফ্যান, মায়াও কিন্তু অসাধারণ অসাধারণ লালন গীতি গায়। আসলে সাইজি এমন একটা ব্যাপার,
নিরন্তরভাবে বলতে গেলে পরে একেবারেই বলতে হয় যে উনি জাত বেজাত সব কিছুই একেবারে বিফলে দিয়েছে। হ্যাঁ, সাইজির গান দেশে বিদেশে এমন কোনো জায়গায় নেই যে সাইজির গান পছন্দ করে না। সারা পৃথিবীতে রিসার্চ হচ্ছে। আমার মনে হয় তুমিও প্রথম প্রথম আধুনিক কিংবা অল টাইম সব গানই তুমি গাইতে পারো। তুমি যখন বাইরে বাইরে অনেক বড় বড় শোতে গেছো। লালন লালন গানের অনুরোধ কিন্তু এমন কোনো মঞ্চ নাই যে আমি পাই নাই। সেটাই, তার জন্য প্রত্যেকটা স্টেজে আমি লালন গানের অনুরোধ পাই। আর যখনই শোনে ঝিনাইদহ কুষ্টিয়া থেকে এসেছি তখন তো মাপ নাই। হ্যাঁ এটাই, তার জন্য কিন্তু তোমার লালন গীতি মানে তুমি আগেই এত সুন্দর আধুনিক গান করতে কিংবা ফোক গান কিংবা মডার্ন গান করতে, কিন্তু সাইজির গান যে তুমি পরে এসে দেখছি আমি এত সুন্দর গাও আমি মানে কখনো কল্পনা করি না। চেষ্টা করছি। হ্যালো, বলো স্বরূপ কোথায় আমার সারে প্যারি, বলো স্বরূপ আমি যারে জন্য হয়েছি রে, যার জন্য হয়েছি রে দণ্ডধারী, বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি, বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি। এই সঙ্গ পাব মনে নিষাদ বিটাইব, আর কি রে এই সঙ্গ পাব মনে নিষাদ বিটাইব, পরব আনন্দে রব, পরব আনন্দে রব আহা মরি, বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি, বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি। রামানন্দ দর্শনে পূর্ব ভাবুদায় মনে, রামানন্দ দর্শনে পূর্ব ভাবুদায় মনে, যাব আমি কালবাসনে, যাব আমি কার বাসনে আহা মরি, বলো স্বরূপ
কোথায় আমার সাধের প্যারি বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি গৌরঙ্গ এই দিনে বলে গৌরঙ্গ এই দিনে বলে আকুল হলাম দিনে দিনে লালন বলে রজনীনে লালন বলে রজনীনে কি মাধুরী বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি যার জন্য হয়েছিলে যার জন্য হয়েছিলে দণ্ডধারী বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি গান শুনতে শুনতে ভাষা হারিয়ে ফেলছি, কি বলবো, কিসের মানে কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। এত ভালো লাগছে এবং অসাধারণ গান করছেন আমাদের প্রভাস। আশা করি দর্শকদের কিন্তু অনেক ভালো লাগছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এসবি টিভির নিয়মিত অনুষ্ঠান মিউজিক নাইট। কে কোথা থেকে দেখছেন, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এসবি টিভি চ্যানেলটা সবাই ফলো করে রাখবেন। আপনাদের যদি কোনো গানের অনুরোধ থাকে, পছন্দ থাকে, পছন্দের গান থাকে, অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। আমাদের শিল্পী আছেন, উনি কিন্তু অনুরোধের গান গাইছেন, আপনাদের অনুরোধের গান গাইবে। সাথেই থাকবেন আশা করি। পরবর্তী গানে চলে যাচ্ছি। আচ্ছা, এবার কি গান শোনাচ্ছেন? অবশ্যই সাইজির গান যখন শুরু করেছি একটু সাইজির গানই করবো। আর সাইজির গান একেবারে মনে হচ্ছে মন প্রাণ একদম সব ধরনের গানই কিন্তু আপনি অনেক ভালো করেন দেখছি। অনেক রকম গানই হয়েছে, আধুনিক দিয়ে শুরু করেছেন, অসাধারণ গান করছেন। আর সাইজির গানগুলো তো আসলে মন প্রাণ থেকে গাওয়া হয় নাকি? একটা কথা বলতে গেলে বোঝা যাচ্ছে, সেটা তুমি জানো যে তুমি বারবার বললে কুষ্টিয়া ঝিনাইদহের একটা রক্তের সাথে একটা সাইজির একটা ব্যাপার, ভাষার সাথে, চলনের সাথে, নদীর সাথে, পথের সাথে সবকিছু সাইজির একটা ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, শাওনের কথা কিন্তু বলাই লাগে নিঃসন্দেহে। ও গুরু গো ও বেদ বিধির পর শাস্ত্র কানা আর এক কানা মন আমার
এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। বেদ বিধির পর শাস্ত্র কানা, বেদ বিধির পর শাস্ত্র কানা, আর এক কানা মন আমার। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। কান্না গয়া দেখ কান্না রে, চলো এবার ভব পারে। এক কান্না গয়া দেখ কান্না রে, চলো এবার ভব পারে। নিজে কান্না বচনে না, নিজে কান্না বচনে না, ঘুমের ঘরে নেই বাহার। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। পণ্ডিত কানা অহংকারে, সাধু কানায় অনিবিচারে। পণ্ডিত কানা অহংকারে, সাধু কানায় অনিবিচারে। আন্দাজে খুঁটি কেড়ে, আন্দাজে খুঁটি কেড়ে, জানে না সীমানা। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। কানাই কানাই ওলা মেলা, বোবা দেখাই রসগোল্লা গো আমার। লালন প্রেমী মদনা কানা, লালন প্রেমী মদনা কানা, ঘুমের ঘরে নেই বাহার। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। বেদ বিধি পর শাস্ত্র কানা, বেদ বিধি পর শাস্ত্র কানা, আর এক কানা মন আমার। এসব দেখি কানার
হাট বাজার, এসব দেখি কাটার হাট বাজার, এসব দেখি কাটার হাট বাজার। ও গুরু গো গুরু গো ও এত সুন্দর লাগছে। আর মিউজিশিয়ান যারা আছেন ওনারাও তো অসাধারণ বানাচ্ছেন, যার কারণে মানে একেবারে দুইয়ে দুইয়ে চার হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পরিবেশনের জন্য। আমরা কিছু কমেন্ট পড়ে আসি, অনেক কমেন্ট জমা হয়েছে। দর্শক শ্রোতা আপনারা অনেক কমেন্ট লিখেছেন দেখছি। আমাদের রাজ ওসি লিখেছেন, বাবা লালন গীতি গান শুনতে চাই আরও। অবশ্যই লালন গীতি গান হবে, আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। লালন গীতি গানই কিন্তু হচ্ছে অনেকক্ষণ ধরে। এছাড়া আমাদের সাথে যুক্ত আছেন সেলিনা ফিরোজ, উনি আরও লিখেছেন, ময়মনসিংহ থেকে দেখছি রাজকুমার বলছি। অবশ্যই রাজকুমার আপনি আমাদের সাথে থাকবেন। পলাশ বিশ্বাস লিখেছেন, অনেক সুন্দর লাগছে দাদা। ধন্যবাদ, আপনাদের ভালো লাগলে এসবি টিভির সার্থকতা আসবে, সাথেই থাকবেন। এছাড়া আমাদের সাথে যুক্ত আছেন প্রিন্স রাজ অক্টো লিখেছেন, প্রভাস মাকে নিয়ে তোমার মুখে শুনতে চাই একটি গান। যারা মাকে ভালোবাসে না তারা আমার গান শোনো না প্লিজ ভাগনা, এই গানটা গাও। অবশ্যই গাইবে, আপনারা সাথেই থাকবেন। প্রভাত ফেরি লিখেছেন হেব্বি, হেব্বি লাগলেই আমাদের সার্থকতা আসবেন। এছাড়া এমডি সোহেল লিখেছেন, ভাই খুব ভালো লাগে গান। ধন্যবাদ। আরও অনেকেই অনেক কমেন্ট লিখেছেন, মানে কি বলবে, এত প্রশংসা এত প্রশংসা। আচ্ছা, ওই পাশ থেকে একজন একটি কমেন্ট পড়ার জন্য অবশ্যই আমাদের রিকোয়েস্ট করেছেন। আমাদের সাথে মালয়েশিয়া থেকে যুক্ত আছেন এমডি রিপন হোসাইন। রিপন আপনি সাথেই থাকেন আমাদের। সবুজ মণ্ডল লিখেছেন, খুব সুন্দর হচ্ছে আপু, প্রভাস দাদা খুব ভালো লাগছে, সাথে মায়াপা একটা গান করবেন। আমার যেদিন পালা হবে অবশ্যই গান শোনাবো, একটি না অনেক গান শোনাবো। আজকে আমাদের শিল্পী এসেছেন প্রভাস, তার গান শুনুন। এছাড়া আমাদের সাথে আরও অনেকে যুক্ত আছেন। আমি এত কমেন্ট আসলে মাথা ঘুরছে কমেন্ট দেখে, কিন্তু সবই পড়বো আস্তে আস্তে। একবারে পড়তে গেলে আপনারাই অস্থির হয়ে যাবেন। গানটাকে মিস করতে আমিও চাচ্ছি না, কারণ অনেক সুন্দর গান হচ্ছে, মনের মতো। পরের গানে চলে যায়। প্রভাস কি গান শোনাচ্ছেন? আচ্ছা, একটা কথা, আমি গানটা শোনার আগে একটা বিষয় জানতে চাই। গানটাকে নিয়ে আপনি কিন্তু অসাধারণ গান করেন এবং আপনার যে ভয়েসটা একেবারে মারাত্মক। তো এই যে এত সুন্দর গান করেন, তার মানে তো ভবিষ্যৎ পরিকল্পনা কিছু আছে? ভবিষ্যতে গানটাকে নিয়ে কি করতে চান? এই জন্য সোজা সাপটা একটা কথা বলি, এখানে সবাই আছে, এইচবি টিভির মানে যারা দর্শক আছে তাদের বলছি, গানের ভবিষ্যৎটা কি মায়া? এই প্রশ্নের জবাবটা তোমার কাছে। আমি তো আপনাকে করেছি। আমার কাছে মনে কি জানো, এই বর্তমান যে গানটা যেভাবে আগাচ্ছে, গানের কোনো ভবিষ্যৎই নেই এখন ভবিষ্যৎটা আমি বর্তমানে। পাচ্ছি না। হ্যাঁ, এটা আমারও মনে হয়। তারপরেও অনেকের কিন্তু ইচ্ছা থাকে, আশা থাকে, স্বপ্ন থাকে গানটাকে নিয়ে এত দূরে যাব। কিন্তু বাংলাদেশের যে অবস্থা, আমি বাংলাদেশ বলছি, বাংলাদেশে এখন বর্তমান যে অবস্থা, গানের আসলে কোনো আমি শিল্পীদের কথাই বলি, যেমন আছেন যন্ত্রশিল্পী, যেমন কিবোর্ড প্যাড, আমি সবাইকে ধরেই বলছি, ভয়েস শিল্পী, হ্যাঁ নিঃসন্দেহে এটা বলতেই হবে, শিল্পীদের কোনো ভবিষ্যৎ নাই। হ্যাঁ আমি তো এটাই বলি যে শিল্পীদের কি ভবিষ্যৎ। আমি মানে যাদের দেখছি সামনে থেকে, অনেক বড় মাপের একজন মিউজিশিয়ান বসে আছে, কোনো প্রোগ্রাম নেই। হ্যাঁ, এখন তো প্রোগ্রাম নাই, কিন্তু গত বছরও কিন্তু এই সময় প্রচুর প্রোগ্রাম হয়েছে এবং একটা মিউজিশিয়ান বা শিল্পী বসে থাকতে দেখি নাই। আর একটা বড় কথা, আসলে গল্পটা একটু বেশি হয়ে যাচ্ছে, তারপরেও আমার মনে হয় যারা সঙ্গীতের মধ্যে আছে, যারা শিল্পী আছে, তাদের দুঃখের কথা আমি একটু বলি। তুমি দেখো নতুন করে গান শিখবে কিংবা গান করবে, এরকম অনুপ্রেরণা ছেলেমেয়েদের মধ্যে নেই। আসবে কোথা থেকে? তাইলে ভাই সংস্কৃতিটা টিকাই রাখবে কেন? এটাই তো কথা। তাহলে সংস্কৃতির ধ্বংসের দিকে আমি বলবো, নিঃসন্দেহে বলতে চাই যে আমাদের সমাজে যারা
সংস্কৃতিকে টিকিয়ে রাখার মতো কিছু ব্যক্তি আছে, গল্পই বলি আসলে। অবশ্যই আজকে গান, আড্ডা, গল্প সব হবে। এই যেমন বিজন ভাই এখানে একটা চ্যানেল খুলছে, আমি কুষ্টিয়া থেকে, আমাকে বলছে প্রভাস তুই আজকে আমার গানটা করে দিবি, একটা গান, ভালোবাসার মানুষ সে গান করছে, এরকম স্কোপটা নাই। আমি বলতে চাই যে যারা আমাদের সমাজে আছেন তারা এই শিল্পীদের গান গাওয়ার স্কোপটা করে দেন, কারণ শিল্পীরা কিন্তু মাঠে ঘাটে সব জায়গায় গান করার ইচ্ছা করে, পয়সা যাই হোক না হোক, কিন্তু গান করার ইচ্ছাটা কিন্তু তাদের খুব বেশি, এটা কিন্তু বাস্তব। অবশ্যই। তো সাজির গান আর একটা করছি, চেষ্টা করছি। বিনা পাকালে গড়িয়ে কাছি, বিনা পাকালে গড়িয়ে কাছি, ওরে করছো না জানাছি, ভেবেছ কামার বেটারে এ ফাঁকিতে ফেলেছি মন রে, ভেবেছ কামার বেটারে এ ফাঁকিতে ফেলেছি। বিনা পাকালে বিনা পাকালে বিনা পাকালে গড়িয়ে কাছি, করছো না চানাচি, ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি মন রে, ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি। জানা যাবে সব নাচ, কাছিতে কাটবে না যখন কাটে করবি দোষী মন, কাটে করবি দোষী, তোর পোতা অস্ত্র টেনে কেবল পোতা অস্ত্র টেনে কেবল খাটছ মিছা বিছি, ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি মন রে, ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি। পাগলের গবদানন্দ মন্ত মারাজ সেই ছন্দ দেখে ধন্দে আছি রে মন, দেখে ধন্দে আছি, নিজ ভালো পাগলেও বোঝে
তোর হইল না বুঝি ভেবেছ আমার বেটারে ফাঁকিতে ফেলেছি মনে ভেবেছ আমার বেটারে ফাঁকিতে ফেলেছি কেন রে মনে মন হলে আপন ফাঁকে আপনি বলে তাও তো খুশি সিটাদ সাইকা সিটাদ সাই কয়লা লোম তোমার সিরাজ সাই কয়লা লোন তোমার জ্ঞান হইল নৈরাশি ভেবেছ আমার বেটারে ফাঁকিতে ফেলেছি মনে রে ভেবেছ আমার বেটারে ফাঁকিতে ফেলেছি বিনা পাকালে গড়িয়ে কাছি বিনা পাকালে গড়িয়ে কাছি করছো না জানাছি ভেবেছ আমার বেটারে ফাঁকিতে ফেলেছি মনে ভেবেছ আমার বেটারে ফাঁকিতে ফেলেছি মনে ভেবেছ আমার বেটারে ফাঁকিতে ফেলেছি খুব সুন্দর। আসলে বেশি কথা বললে গানে মিস হয়ে যাচ্ছে কিন্তু, এবং আমাদের দর্শক যারা আছেন আমার মনে হয় দর্শকও বেশি ওয়েট করাতে চাইবে না। পরবর্তী কি গান শুনছি? তোর ভবা পাগলা কি গান করি? ভবা পাগলা, বাহ, শুনে আসি। আচ্ছা, এটাও তো অনুরোধের গান, তাই তো? অবশ্যই অনুরোধ ছিল। আচ্ছা, ইন্ডিয়া থেকে দেখছে এবং উনিও গানের অনুরোধ করেছে। আমার এই দেশে মোর এই সুখ হলো, আবার কোথায় যায় না জানি। আচ্ছা ঠিক আছে, এটাই করি তাহলে। তারপরে না ভবা পাগলা আমার খুব পছন্দ, এটা আগে হবে। যেহেতু ইন্ডিয়া থেকে একজন দর্শক অপেক্ষা করে দেখছে, এটা করি। কিন্তু ওইটা কিন্তু হবে অবশ্যই। ওকে ওকে। আমি পেয়েছি ওরে ভাঙ্গা তরি, পেয়েছি এক ভাঙ্গা তরি, জনম গেল শেষে পানি এই দেশেতে। ওরে এই সুখ হইল আল্লাহ আবার কোথায় যাই না জানি। পেয়েছি ভাঙ্গা তরি, আমি পেয়েছি এক ভাঙ্গা তরি, জনম গেল শেষে পানি এই দেশেতে।
আর কি রে এই পাপির ভাগ্যে ও গো দয়াল গো ও দয়া দয়া ও দয়া আর কি রে এই পাপির ভাগ্যে দয়াল চাঁদের দয়া হবে আমার দিন কি হালেই যাবে আমার দিন কি এই হালেই যাবে কহিতে পাপের তরণী এই দেশেতে সুখ হইল আল্লাহ বাড়ি কোথায় যাই না জানি এই দেশেতে সুখ হইল আল্লাহ বাড়ি কোথায় যাই না জানি কার দোর দিব এই ভুবনে হীন হয়েছি ভজন বিনে কার দোর দিব এ ভুবনে হীন হয়েছি ভজন বিনে লালন বলে কত দিনে লালন বলে কত দিনে পাব সাইদির চরণ দুখানি এই দেশেতে এই সুখ হইল আল্লাহ বাড়ি কোথায় যাই না জানি আমি পেয়েছি এক ভাঙ্গা তরি জনম জ্ঞান শেষে পানি এই দেশেতে সুখ হইল আল্লাহ বাড়ি কোথায় যাই না জানি এই দেশেতে সুখ হইল আল্লাহ বাড়ি কোথায় যাই না জানি চমৎকার। আচ্ছা, আরেকটি গানের অনুরোধ এসেছে কিন্তু, খাঁচার ভিতর অচিন পাখি। আচ্ছা, আমি আরো অনুরোধ, অনেক অনেক অনুরোধ আছে। আমাদের শিল্পী যেটা গাইবে সমস্যা নাই। আচ্ছা, এতক্ষণ দর্শক আমাদের সাথে যারা বাজাচ্ছিলেন, আমার সামনে লিড গিটার আছেন শাওন, তার পাশে কিবোর্ডে আছেন মনিরুল, এবং আমার পাশে অক্টোপ্যাডে আছেন উজ্জ্বল। অসাধারণ বাজাচ্ছেন কিন্তু ওনারা। আর একটা কথা আছে যে সঙ্গত ভালো হলে গান তো অবশ্যই ভালো হবে। শিল্পীর সাথে সঙ্গত যদি মেলে মিউজিশিয়ানদের, অবশ্যই গান আরও বেশি মধুর হয়। আমি ভাই একটি গান শুনবো এবার। এবার পড়াতে পড়বো জানি। আচ্ছা আচ্ছা, কোনো কথা হবে না।
পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া এসেছি হেথায় তোমারই আজ্ঞায় আদেশ করিবা মাত্র যাব চলিয়া পরমে পরম জানিয়া 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 এসেছি হেথায় তোমারই আজ্ঞায় এসেছি হেথায় তোমারই আজ্ঞায় আদেশ করিবা মাত্র যাব চলিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া কাম ক্রোধ লোভ মোহে জুড়ি নাই কভু আমি দাস সনুদাস তুমি যে প্রভু কাম ক্রোধ লোভ মোহে জুড়ি নাই কভু আমি দাস সনুদাস তুমি যে প্রভু কাটো না কাটো তোমারই সৃজন কাটো না কাটো তোমারই সৃজন আশ্চর্য হই না কভু বিষম দেখিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া তুমি পাপ তুমি পূর্ণ সকলই তোমারই আসন পাতিয়াছি ঠাকুর মহামানবের
পাপ তুমি পূর্ণ, সকলই তোমারই দান। আসনে পাতিয়াছি ঠাকুর, মহামানবে পায় খেলিছ এই পুতুল খেলা, হাসে তাই ভবা পাগলা। খেলিছ এই পুতুল খেলা, হাসে তাই ভবা পাগলা। চূড়ান্ত চালাক তুমি থাকো মিশিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া। এসেছি হেথা তোমারি আজ্ঞায়, এসেছি হেথায় তোমারি আজ্ঞায়। আদেশ করিবা মাত্র যাব চলিয়া, পরমে পরম জানিয়া, 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 পরমে পরম জানিয়া। খুব সুন্দর। আচ্ছা ভাইয়া, আমরা কিন্তু দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একদম শেষ পর্যায়ে যেহেতু এসে গেছি, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি একটু বলে দিন। অবশ্যই আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন, আমরা এইচবি টিভির পক্ষ থেকে অনেক কৃতজ্ঞ, এবং আপনারা ছিলেন এবং আছেন এবং থাকবেন। আর আমি ব্যক্তিগতভাবে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার খুব কাছের একজন মানুষ মিজান ভাই, মিজান ভাইকে আন্তরিকভাবে মানে আমি তার কাছে অনেক কৃতজ্ঞ যে এইচবি টিভিতে আমার কাছকে বলেছে, কারণ মিজান ভাই একটা বড় ফ্যাক্ট আমাদের কাছে। তো সব মিলে আজকে কিবোর্ডে আমার বন্ধু মনিরুল, আর শাওন তো নিঃসন্দেহে, আমি শাওনকে নিয়ে গর্ব করি সত্যি। শাওন আর একজন মানুষ উজ্জ্বল ভাই, আমি উজ্জ্বল ভাইকে বলতাম যে মাগুরের একটা কিং, সত্যি আমার বিশ্বাস মাগুরের একটা কিংই হবে। আর আরও একটা বড় কথা হচ্ছে যে আমার মাঝে মায়া আছে, সবার মাঝে মায়া আছে, মায়া থাকলে সব কিছু হবে। আমি আমার সাথে আমার ছোট একটা ভাই আসছে বিধান, ওর একটা বিশেষ গানকে নিয়ে আমি শেষ করছি আজকে। আচ্ছা, আমরা গান শুনতে শুনতে বাড়ি যাব, তার আগে একটু দর্শকের থেকে আমি বিদায় নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এইচবি টিভির মিউজিক নাইট দেখছিলেন। আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগলে আমাদের সার্থকতা আসবে। দেখতে দেখতে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। যারা এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, বাংলাদেশে এখন বর্তমান কিন্তু অ্যাক্সিডেন্টের হার অনেক বেশি বেড়ে গিয়েছে। আমি যারা গার্ডিয়ান আছেন, বাবা মা, আমি তাদেরকে বলতে চাই যে আপনার সন্তানকে আপনি 18 বছর বয়স না হওয়া পর্যন্ত তার হাতে বাইক দিবেন না, এবং আপনার সন্তান কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে সতর্কতা অবলম্বন করার জন্য আপনি অবশ্যই পথ দেখাবেন। সেই সাথে গান শুনতে শুনতে বাড়ি যাব। এবং আজকে যারা অনুরোধ করেছেন, অনেক গানের অনুরোধ আছে, আমরা সব গানের অনুরোধ রাখতে পারিনি। আসলে আমাদেরকে একটা সময় বেঁধে দেওয়া হয়, আমরা সেই সময়ের মধ্যেই থাকি। আর আপনাদের অনুরোধের গানগুলোকে নিয়ে সাজিয়েই কিন্তু এইচবি টিভির এই মিউজিক নাইট। সমস্যা নাই, আমরা আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে হয়তো বা এই গানগুলো আবার আপনাদের সামনে আমরা প্রচার করব, যে গানের অনুরোধ আমরা আজকে রাখতে পারি নাই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ও বেঁচে আছি কি না মরে গেছি, ও একবার এসে দেখে যাও। আমি
কত সুখে আছি, বেঁচে আছি কি না মরে গেছি সাথী, বেঁচে আছি কি না মরে গেছি। ও একবার এসে দেখে যাও কত সুখে আছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী ভুল বুঝে চলে গেছো, আমায় ফেলে একা, কতদিন গত হলো পাই না তোমার দেখা। ও সাথী ভুল বুঝে চলে গেছো, আমায় ফেলে একা, কতদিন গত হলো পাই না তোমার দেখা। সেই যে গেলে আর এলে না কি তোর বল করেছি, ও সেই যে গেলে আর এলে না কি তোর বল করেছি। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলো না, এই মন ভেঙে গেলে জোড়া তো লাগে না। ও সাথী মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলো না, এই মন ভেঙে গেলে জোড়া তো লাগে না। আমি আকাশ যাওয়ার তোমার পথ চেয়ে আছি সাথী, ও আমি আকাশ দেওয়ান তোমার পথ চেয়ে আছি। ও একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। বেঁচে আছি কি না মরে গেছি সাথী, বেঁচে আছি কি না মরে গেছি। একবার এসে দেখে যাও কত সুখে আছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে